আবার আমি প্রত্যেককে স্বাগত জানাই উমার কিচেনে। এবার আমি শুক্তো রান্না করতে চলেছি। কি কি দিয়ে দেখুন, সবজি পেঁপে, করলা, গাজর, বেগুন, ছুটি, আলু, কাঁচা কলা দিয়ে এখন আমি শুক্তো রান্না করব। বড়ি দিব, সাদা তেল দিচ্ছি, বড়িটা ভাজবো। বড়িটা ভেজে তুলে তারপরে করলাটা ভাজবো। বড়িটা ভাজার পরে করলাটা ভেজে নিচ্ছি। ভাজা হবে বড়িটা, তারপরে করলাটা ভেজে তুলে। বড়িটা লাল হয়ে গেছে, এবার তুলে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার করলাটা ভাজবো। লাল করে ভেজে নিব, সাদা তেলে করলাটা লাল করে ভেজে নিব। করলাটা ভাজা হয়ে গেলে ঘরোয়া পদ্ধতিতে আমি শুক্তো বানাতে চলেছি। কেমন করে শুক্তোটা করছি দেখুন। করলাটা ভেজে নিচ্ছি, তারপরে পেঁপে, ছুটি, গাজর, আলু, বেগুন দিয়ে সব সবজি দিয়ে শুক্তোটা তৈরি করব। করলাটা ভাজা হয়ে গেল, লাল করে ভেজে নিলাম। এখন তুলে নেব, তুলে নিয়ে এখন ছুটিটা ভাজবো। শুক্তো বানানোর জন্য এবার ছুটিটা ভেজে নেব। এটা দিচ্ছি, ছুটিটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব। ছুটিটা ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। ছুটিটা ভেজে তুলে এবার পেঁপেটা ভেজে নেব। নিয়ে তারপরে আমি পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেটা ভাজবো। শুক্তোর জন্য পেঁপেটা ভেজে নিতে হয়। আমি পেঁপেটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁপেটা নাও ভাজতে পারেন, না ভাজলেও হয়, কিন্তু আমি ভেজে নিচ্ছি পেঁপেটা। সবজি ভেজে নিলে শুক্তোটা সুস্বাদু হয়, খেতে টেস্টি হয়। এবার আমি পেঁপে ভাজিটা নামিয়ে দিলাম। নামিয়ে এবার আমি গাজরটা নাও ভাজলে হয়, তবুও আমি ভেজে নিলাম। ভাজলে খেতে টেস্টি হবে। গাজর ভাজাটা হয়ে গেল, এবার আমি তুলে নেব। তুলে নিলাম, নিয়ে বেগুনটা দিলাম ভাজার জন্য। বেগুনটা ভেজে নিলে ভালো লাগবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। তুলে নিয়ে এখন চন্দনী ফোড়ন দিয়ে এবার আমি আলুটা বসিয়ে দেব। এবার আমি চন্দনী আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিলাম। চন্দনী আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা কষিয়ে নেব। নিয়ে সব সবজি দিয়ে কষিয়ে তখন শুক্তোটা বসিয়ে দেব। কাঁচা কলাটাও আলুর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে তারপরে লবণ দিয়ে কষিয়ে সব ঢেলে দিলাম। এবার সব সবজিগুলো, আলুটা ভাজা হয়ে গেল, আবার সব সবজিগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সব সবজি বড়ি সব কষিয়ে এবার আমি নুন দিয়ে দিলাম। সব সবজিটা আবার একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটা খুব টেস্টি হবে। এবার আমি স্বাদ মতো লবণটা দিলাম।
এই শুক্তোটা হলুদ ছাড়া সাদা শুক্তো করছি আমি। আপনারা দেখে নিন কি করে শুক্তোটা তৈরি করছি। কষানো হয়ে গেল, এবার দেখুন আমি দুধটা দিব। শুক্তোতে দুধ না দিলেও চলে, কিন্তু আমি দুধটা দিচ্ছি, দুধটা দিলে আরো টেস্টি হবে। এবার আমি দুধটা দিয়ে দিলাম, শুক্তোতে দুধটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দুধ আর জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিব। এবার ঢাকাটা খুলছি, খুলে এখন এটা চন্দনী, ভাজা চন্দনীর গুঁড়ো আর এতে সর্ষের গুঁড়ো মিশানো আছে, দিয়ে এখন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো শুক্তোটা। শুক্তোটা খেতে খুব সুস্বাদু হবে, আপনারা রান্না করে খেয়ে দেখুন, খুব টেস্টি খাবার। আপনারা এই শুক্তোটা ঘরে রান্না করে খেতে পারেন, খাবারটা খুব সুন্দর ঘরের খাবার। আমি এখন ঢেলে ধরনের রান্না আরো বেশি পেতে গেলে আমাকে আপনারা সহযোগিতা করুন। উমার কিচেন চ্যানেলটিকে আপনারা সকলে সম্মতি দান করুন এবং ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।